সঞ্চার করুন শক্তি বাংলাদেশের মানচিত্রকে দেখাবো। আমরা মনে রাখতে পারেন, আমরা মনে রাখতে পছন্দ যবে প্রিন্টের কন্দনগর আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারের পরপক্ষপান মানবে না মহাবিদ্রোহের প্রান্ত আমি সেদিন অবসান্ত আমি সেদিন হব শান্ত আমি সেদিন হব শান্ত সঞ্চার বৃত্তের বদলে শিকল ভাঙবই উঠবে এখানে তখন তোর কোথায় পালাবি পালাবো না পালাবো না কোথায় পালাবো প্রয়োজনে এমপি সাহেবের বাসায় গিয়ে উঠবো কিসে জায়গা দেবেন তো দিন দিন কিন্তু সাহসটা বেড়ে যাচ্ছে বুঝলি ধরে নামে একটা কাজে পাঠাইছিলাম আপনি যে কাজে পাঠাইছিলেন স্যার আমি তো অক্ষরে সব পালন করি স্যার কিন্তু সাকসেস হতে পারিনি স্যার সাকসেস হবি কেমনে ওদের তো এসব কাজ না শোন ওকে পাঠাইছিলাম দাসমারি আসামি পাইছিস বিনোদপুর বিনোদপুরে নাই স্যার কাটাখালি তো পুরো সাতটাও স্যার কেউ নাই তা পাবি কেমনে ওদেরকে দিয়ে কিছু হবে না ওদেরকে দিয়ে শুধু হাত পাটে পাঠাবে বুঝছিস এদিকে আর এদিকে আর পাড়া টিপ হ্যাঁ এটা আমার তো যায় আচ্ছা তোর নামটা কি জানো 12
তোর নাম যদি বারণ হয় তাহলে এই পাটা ভালো মতো টিপতে পারিস না। আসামে তো পাশে না, আবার পাও টিপতে পারিস না। এদিকে আচ্ছা, তোর নাম যদি বারণ হয় তাহলে আমার নাম দিবি বারণ খা। এবার তুই বল, এই একই ভাতের হোটেলে কি দুইটা বারণ চলে? কেন চলবো না স্যার? এই আপনি চালানোর জন্য কি আমার মুখের উপরে কথা করে না? কথা বলছি, তোর ওই নামটা পাল্টে রাখ। এটা সম্ভব না স্যার, আমার এই নাম চেঞ্জ করা সম্ভব না। আমার বাপের মায়ের সব করে নাম রাখছে, প্রয়োজন হলে স্যার আপনার নামটা চেঞ্জ করুন। তোর এত বড় শ্রদ্ধা, আমার নাম চেঞ্জ করাতে চাস? আমি কিন্তু তোর চাকরির ফোন করে দিলাম। কত শোনা না স্যার, আমার চাকরি গল্প শোনা না। আমার চাকরি কেনাই দিছে আপনি জানেন? বাদের কাছে দিছে। তাছাড়া আমি কলেজ জীবনে সভাপতি আছিলাম, আর আপনি তো মিয়া ভুয়া প্রতিযোগিতার করে চাকরি নিছে। এই কথা যদি আমি মিডিয়ার লোকজনে কইয়া দিই তাহলে কি হবে? এইসব তোদের কথা এগুলো বানানো। এই শোন, তুই একটা আসতো এদিকে আয়। এদিকে আয় না। তুই আজকে আমার সাথে ভাত খাবি না, ঠিক আছে? খাবো না স্যার। কেন খাবি না? ভাত না খেয়ে খেয়ে তুই চেহারার কি অবস্থা করেছিস? শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আরে আয়, তুই এখানে বস। আর বস না। এই দেখ, বাসমতি চালের ভাত, টাকি মাছের ভর্তা, এই যে শুটকি মাছের ঝোল, খেয়েছিস কোনোদিন? শুরু কর। এই কে আছিস? ক্যামেরাটা নিয়ে একটু এদিকে আয়। এই সেলফিটা তুলে দে, ফেসবুকে আপলোড দিতে হবে না? তুমি বসে আছো কেন? তুমি খাওয়া শুরু করো। একটু হাসো, হাসো, হাস না। দেখেন স্যার আপনার সেলফি। আপনার ভাত আপনি খান, আমি খাবো না স্যার আপনার এই কত ভাত। আরে এই বারিন্দা, এই ভাত শুকাই রে। কার্তুজ রেডি আছে। গলা চেপে ধরবো, ট্যাঙ্ক দিয়ে সব উড়িয়ে দেবো। জল কামান দিয়ে লিভিয়ে দেবো। রাজাকারের বাচ্চা, দেখা হবে আয়না ঘরে। এত রোদের মধ্যে সারাদিন রিক্সা চালাই, রিক্সা চালিয়ে সারাদিন ইনকাম করে, কিন্তু আজ কোথাও একটা ভাড়া পেলাম না। আজ যদি ভাড়া না মারি তাহলে তো আমার সংসারে অভাব যাবে না। আর অভাব যদি না যায় তাহলে আমি খেতে পাবো না। একদিকে অভাব, অন্যদিকে ছেলের লেখাপড়ার খরচ, বইপত্র কিনা, কি যে করি। এই অভাবের মধ্যে এই রিক্সা চালিয়ে, রিক্সাটা শুধু সাহেববাজারে চায়ের দোকানে রেখেছি, রেখে এক কাপ চা নিয়ে চাটা মুখে দিতেই টিভিতে শুধু উন্নয়ন আর উন্নয়ন। এত উন্নয়ন দিয়ে কি হবে? এত উন্নয়ন দিয়ে কি আমার পেট ভরবে? আমার অভাব যাবে? রাস্তায় এত বড় লাইট, এইসব লাইট দিয়ে কি হবে? আমার অভাব যাবে না। এইসব উন্নয়নকে যদি আমি পাতু তাহলে করে চালিয়ে চালিয়ে খাতু। কি গো বাবু, খবর ব্যাপার, তুমি আবার কি সব চালিয়ে গেছো? আর বলিস নে, ওই যে টিভির মধ্যে শুধু উন্নয়ন আর উন্নয়ন, এইসব উন্নয়নকে যদি আমি পাতু তাহলে করে চালিয়ে চালিয়ে খাতু। এই বিষয়
আচ্ছা মামু আমার একটু কাজ আছে তো আমি গেল, তুমি থাকো ঠিক আছে? এই শোন শোন শোন, এখানে আয়, এখানে আয়। কি বলছো তাড়াতাড়ি বলো, বলো তুই যাচ্ছিস কবি কেন গো মামু? তুমি দেশের খবর কিছু রাখছো না নাকি? ওই যে একটা স্বৈরাচারী নারী আছে না, ওই স্বৈরাচার দেশের ছাত্র জনগণকে মারিয়ে সব ছাপ করে দিল। ওই জন্য আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সব সাহেববাদে যে আন্দোলন করছে, ওই আন্দোলনে আমার রাজবাড়ী গ্রামের সবাইকে নিয়ে যাব। শোন, তাহলে তো এই আন্দোলনে আমারও যাওয়া উচিত। হ্যাঁ বাবু, তোমারও তো যাওয়া উচিত। তুমি যাবা? হ্যাঁ যাবো। তাহলে শোনো, কালকে ফজরের পরে আন্দোলনটা গেছে, ওই তুমি কাশমের পরে চলে আসবা। আমরা গ্রামবাসী সবাই মিলে তোমার নিয়ে আন্দোলনে যাবো। ঠিক আছে, ঠিক আছে মামু, তাহলে আমি সবাইকে বলতে গেল, তুমি কালকে ফজরের পরে রেডি থাকো। আচ্ছা ঠিক আছে ভাই। শোন, মনে করে কিন্তু আমাকে ডাকে নিয়ে যাই। অবশ্যই